নমরুদ শাসন করেছিল প্রায় 400 বছর। কত বছর? 400 বছর তিনি তার রাজ্য পরিচালনা করেছেন। তার হায়াত আল্লাহ পাক দিয়েছেন বেশি, শাসন করেছিল বেশি। কিন্তু শেষ পর্যন্ত এসে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে পেয়াদাদেরকে বলে, জুতা মার। কোথায়? আমার মাথার মধ্যে জুতা মার। কেন? একটা ল্যাংড়া মশা আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের নাকের ভেতর দিকে ঢুকে দিয়েছিল। যখন তাকে কেউ পরাক্রম করতে পারলো না, তাকে কেউ আক্রমণ করে খতম করতে পারলো না, তখন সিদ্ধান্ত নেওয়ার মালিক কে? আল্লাহ। দাঁড়াও, একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে গেল, মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল নমরুদের। অনুসারীদেরকে বলে, আমার মাথার মধ্যে মারো, আঘাত করো। যখন আঘাত করে তখন ওই ল্যাংড়া মশা স্তব্ধ থাকে, চুপ থাকে। যখন আবার আঘাত বন্ধ করে দেয়, তখন মাথার মধ্যে গিয়ে আবারও যন্ত্রণা শুরু করে দেয়। এভাবে জুতা মারতে মারতে নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঠিক কিনা? সীমা লঙ্ঘন করেছিল ফিরআউন। যখন আল্লাহর নবী মূসাকে আক্রমণ করতে ধরল, শেষ পর্যন্ত আল্লাহ পাক নিজেই কৌশল অবলম্বন করে নীল নদে তাকে চুবিয়ে মারল। শেষ পর্যন্ত সে বলে যে, হে মূসা, আমি তোমার রবের উপর ঈমান আনিলাম, যাহার উপর তুমি ঈমান আনেছিলে আমি তাহার উপর ঈমান আনিলাম। আল্লাহ পাক বলে, না, আর হবে না। বাদাল গরগরা, যখন ফিরআউন আজরাইলকে দেখে ফেলেছে, আজরাইলকে দেখলে তার আর তওবা কবুল হবে না। তাহলে তো উল্টো হয়ে যায়। শেষে এসে ফিরআউন আল্লাহ পাকের কাছে তাওবা করেছে এবং আল্লাহ পাককে স্বীকৃতি জানিয়েছে, হে আল্লাহ, আমি আপনাকে মানলাম, স্বীকার করলাম। মূসা এবং তার অনুসারীরা যাহার উপর ঈমান এনেছে আমি তাহাদের উপর ঈমান আনলাম। কিন্তু তারপরেও ফিরআউনের দোয়া আল্লাহ পাক কেন কবুল করলো না? ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, তিনি তো তাওবা কবুলকারী, ঠিক না? আমাদের রব তাওবা কবুল করে। আজীবন মন্দ কাজ করলো, শেষে শেষে এসে যদি সে ভুল বুঝতে পারে, আল্লাহ পাক তার তাওবা কবুল করে। আল্লাহ পাক তো বলেছেন আমি তাওবা কবুলকারী। কিন্তু ফিরআউনের তাওবা দোয়া কেন কবুল করলো না? কারণ ওই সময় ফিরআউন আজরাইলকে দেখে ফেলেছে, তার মৃত্যুর গড়গড়া এসেছে। ওই তাৎক্ষণিক আর তাওবা দোয়া কোনোটাই কবুল হওয়ার মতো নয়।